আসসালামু আলাইকুম। পুলিশ অথবা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ম্যাজিস্ট্রেটের নির্দেশ বা কোর্টের গ্রেফতারি পরোয়ানা অর্থাৎ অ্যারেস্ট ওয়ারেন্ট ব্যতীত কি কাউকে গ্রেফতার করতে পারে কি না, এই প্রশ্নটির এক কথায় উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ম্যাজিস্ট্রেটের নির্দেশ বা গ্রেফতারি পরোয়ানা ব্যতীত কোনো ব্যক্তিকে গ্রেফতার করার এখতিয়ার রাখেন। তো এটার আইনগত এই প্রশ্নটি অনেকেরই জানার আগ্রহ থাকে বা অনেকে জানতে চান, আবার অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আমি খুব সহজে আলোচনা করব এই ভিডিওতে এটার আইনগত ভিত্তি, এবং খুব সহজে আলোচনা করব যে ক্ষেত্রসমূহ যে সকল ক্ষেত্রে কোনো প্রকার গ্রেফতারি পরোয়ানা ছাড়াই পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ আপনাকে বা উক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা জানেন না, বিশেষ করে গ্রামে এবং শহরেও হয়ে থাকে এরকম, অনেকে এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস করে পরবর্তীতে বিভিন্ন ভিত্তিহীন যুক্তি উপস্থাপন করে তর্কে জড়ান, বাট ফলাফল কিন্তু আমি পরামর্শ দিব যে অবশ্যই এই ধরনের কোনো কিছু করে থাকলে বা এই ধরনের ক্ষেত্রে এর অন্তর্ভুক্ত হলে বা এর মধ্যে যদি আপনি পড়েন, অবশ্যই সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দদের আপনি কোঅপারেট করবেন, সেটাই বুদ্ধিমানের কাজ। অথবা যদি গ্রেফতারি পরোয়ানা থাকে তাহলে তো অবশ্যই কোঅপারেট করবেন, কারণ অল্টারনেটিভ কোনো অপশন তখন থাকে না, বা আপনি যতই যুক্তি দিবেন ভিত্তিহীন যুক্তি আসলে কোনো কার্যকারিতা তার হবে না। তো এই আইনগত ভিত্তি যদি আমি বলি, তাহলে সিআরপিসি অর্থাৎ ফৌজদারি কার্যবিধির ধারা 54, 55, 57 এবং 59-এ এই বিষয়ে ব্যাখ্যা করা আছে। 59 ধারা নিয়ে যদি আমি বিস্তারিত আলোচনা করতে যাই সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, এর জন্য আমি ওই ধারাটা 59 ধারা নিয়ে একটি আলাদা ভিডিও করব, এবং সেই ভিডিওতে 59 ধারা নিয়ে যাবতীয় সকল তথ্য বিস্তারিত আলোচনা করব। এখন আমি 54, 55 এবং 57 নিয়ে খুব সহজে আলোচনা করছি যেন সকলে বুঝতে পারেন। আপনি যদি 54-এ 9টি ক্ষেত্রের কথা বলা আছে, 55-এ বলা আছে যে আপনি মিথ্যা পরিচয় ব্যবহার করলে বা পরিচয় দিতে অস্বীকৃতি জানালে সেক্ষেত্রেও আপনাকে গ্রেফতার করতে পারে। আপনি ধরুন, আমি একটি সহজ উদাহরণ দিচ্ছি, বাট আপনি যদি পরিচয় দিতে অস্বীকৃতি জানান বা মিথ্যা পরিচয় প্রদান করেন তাহলে এই ধারা প্রযোজ্য হবে। আমি সহজভাবে বুঝিয়ে বলি, আপনি যদি ধরুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, র্যাব অথবা পুলিশ বা অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্তব্যরত ব্যক্তি আপনাকে পরিচয় জানতে চাইলেন, আপনার নাম, ঠিকানা বা পেশা, আপনি ভুল তথ্য দিলেন, তাকে বিভ্রান্তি করার জন্য হোক অথবা অন্য কোনো উদ্দেশ্যে হোক, আপনি ভুল তথ্য প্রদান করলেন, অথবা তথ্য দিতে যদি আপনি অস্বীকৃতি জানান, তাহলে যিনি অর্থাৎ আপনি বা যিনি এই কাজটি করবেন তাকে গ্রেফতার করার জন্য কোনো প্রকার ম্যাজিস্ট্রেটের নির্দেশ বা গ্রেফতারি পরোয়ানা প্রয়োজন হবে না। আর 54 নিয়ে 9টি ক্ষেত্রের কথা বলা আছে। আমি খুব সহজ ভাষায় যদি বলি, আপনি কোনো আমলযোগ্য অপরাধ প্রকাশ্যে যদি আমলযোগ্য অপরাধমূলক কর্মকাণ্ড করেন সেক্ষেত্রে আপনাকে গ্রেফতারের জন্য কোনো প্রকার গ্রেফতারি পরোয়ানার প্রয়োজন নেই। কোনো অপরাধ করতে যাচ্ছেন এমন প্রস্তুতি গ্রহণকালে আপনাকে গ্রেফতার করার জন্য কোনো প্রকার গ্রেফতারি পরোয়ানার প্রয়োজন নেই। কোর্ট যাকে পলাতক ঘোষণা করেছেন তাকে বা অপরাধী ঘোষণা করেছেন তাকে গ্রেফতার করার জন্য কোনো প্রকার গ্রেফতারি পরোয়ানার প্রয়োজন নেই। বাংলাদেশের বাহিরে আপনি যদি কোনো ওই দেশের আইনে আমলযোগ্য অপরাধ এমন কোনো কর্মকাণ্ড করেন, করে বাংলাদেশে অবস্থান করেন, সেক্ষেত্রে আপনাকে গ্রেফতার করার জন্য গ্রেফতারি পরোয়ানার প্রয়োজন নেই। অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বা পুলিশের অন্য কোনো কর্মকর্তা যদি ওই আপনার থানার কোনো পুলিশ সদস্যকে রিকোয়েস্ট করে কোনো মামলার পরিপ্রেক্ষিতে বা যে কোনো ভ্যালিড রিজন বা ভ্যালিড পারপাসে, সেক্ষেত্রে আপনাকে গ্রেফতার করার জন্য বা উক্ত ব্যক্তিকে গ্রেফতার করার জন্য কোনো প্রকার গ্রেফতারি পরোয়ানার প্রয়োজন নেই। কারো কাছে যদি চোরাই মাল পাওয়া যায়, সেটা যে কোনো কিছু হতে পারে,
একটি মোবাইল ফোন হতে পারে, একটি বাইক হতে পারে, একটি গাড়ি হতে পারে, বা আরও মূল্যবান কোনো কিছু হতে পারে, অথবা আরও ছোট কোনো কিছু হতে পারে, যে জিনিসটির মালিকানা প্রমাণের জন্য আপনি যথাযথ নথিপত্র উপস্থাপন করতে পারবেন না বা মালিকানা প্রমাণে ব্যর্থ হবেন, অথবা ধারণা করা হবে যে উক্ত জিনিসটি আপনি চুরি করেছেন। সেক্ষেত্রে আপনাকে গ্রেফতার করার জন্য বা উক্ত ব্যক্তিকে গ্রেফতার করার জন্য কোনো প্রকার গ্রেফতারি পরোয়ানা বা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নির্দেশ প্রয়োজন নেই। সশস্ত্র বাহিনী অর্থাৎ আর্মি, নেভি, এয়ারফোর্স মানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর এরিয়া অথবা কার্যক্রম থেকে যদি কেউ পলায়ন করেন, তাকে গ্রেফতার করার জন্য কোনো প্রকার গ্রেফতারি পরোয়ানার প্রয়োজন নেই। আমি খুব সহজে ব্যাখ্যা করলাম, হয়তোবা সরাসরি আইনে যেভাবে উল্লেখ আছে সেভাবে না বলে একটু সহজে ব্যাখ্যা করেছি যাতে সকলে বুঝতে পারেন। তো সকলের উদ্দেশ্যে আমার পরামর্শ, ভিডিও শুরুতেও বলেছি যে এই ধরনের কোনো ক্ষেত্রের আওতায় পড়লে আপনি অবশ্যই কোঅপারেট করবেন বা আইন বহির্ভূত কোনো কাজ কেউ করবেন না। আর সেকশন 59 নিয়ে আমি খুব শীঘ্রই একটি ভিডিও করব। কারো যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দিব অবশ্যই, এবং গুরুত্ব বিবেচনায় যেটি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে জানানো উচিত সেটি আমি কন্টেন্ট আপলোড করব আমার পেজে। ভিডিওটি যেন আরও ব্যক্তিবর্গ, আপনার ফ্রেন্ড লিস্টে থাকা ব্যক্তিবর্গ বা কাছের মানুষজন যেন উপকৃত হয় তথ্যগুলো, সে উদ্দেশ্যে সবাই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।